দেখুন, মান্দা আমাদের বট গাছ। আনিসুদ্দার খোঁজ নিলেন, কথা হলো, কিছু পরামর্শ দিলেন এবং কিভাবে চলতে হবে। দেখুন, মান্দা আমাদের বট গাছ। তো পথিক হিসাবে যত দূরই যায় না কেন, শেষে এসে বট গাছের একটু ছায়া দরকার। তো সেই একটু আসলাম, কথা হলো, কিছু পরামর্শ দিলেন এবং কিভাবে চলতে হবে। সংসদীয় ব্যবস্থাটা তো খুব খারাপ ব্যবস্থা। এখানে মানুষের অনেক রকমের অধঃপতন হওয়ার সুযোগ আছে, সেইটা বিমানদা আমাকে বলছে সেইভাবে চলা। অবশ্যই ইমানদার কাছে আসা মানে তো সেটা লড়াইয়ের রসদ অবশ্যই পাবো। আমাকে পুরোনো দিনের গল্প শোনাবে, যে সময় জ্যোতি বসু, তারপরে হেমন্ত বিশ্বাসরা দাঁড়িয়েছিল তেভাগার আন্দোলনের পর। তারপরে দার্জিলিং এর চা বাগানের ওইদিকে একজন আমাদের নেতা ছিলেন, তার কথা বললেন। পুরোনো দিনের কিছু গল্প বলে সংসদীয় ব্যবস্থা সেইগুলোই পরামর্শ দিলেন যে আগামী দিনে কিভাবে চলতে হবে। হ্যাঁ, আর আমি অনুরোধ করলাম যে আমার 21 তারিখে বিজয় সমাবেশ আছে, সেলিমদা যাবে মূলত। তার সাথে আমি রিকোয়েস্ট করলাম, যেহেতু পুরোনো জায়গা ডোমকল আমাদের পার্টির, সেহেতু আপনি আসলে ভালো হয় বা আসার চেষ্টা করেন, আমি সেইটা আমন্ত্রণটা জানাই। হ্যাঁ, আনিসুদ্দার খোঁজ নিলেন শারীরিক অবস্থা তার। ওনার কাছে সব তথ্য থাকে, আমি যা দেখলাম, মানে কোনো তথ্য ওনার এড়িয়ে যায় না, যা কথা বলে যা বুঝতে পারে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।